ইজি ফিজিক্স বই থেকে আমরা এখন সমাধান করব অষ্টম অধ্যায়ে ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো, কেননা এই বই তোমাদের বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং যে কোনো পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে সাহায্য করবে। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো আমাদের এইখানে হচ্ছে গিয়ে যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে, আমরা যদি খেয়াল করো, এইখানে হচ্ছে গিয়ে আমাদের একটা উত্তল দর্পণ দেয়া আছে, এইখানে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে দর্পণের মেরু, এফ হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু, সি হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র, আর এখানে পি কিউ হচ্ছে গিয়ে বস্তু। এখন আমাদের এইখানে হচ্ছে গিয়ে দেখো যে ও সি, অর্থাৎ ও থেকে সি পর্যন্ত যে দূরত্বটা হচ্ছে গিয়ে আছে, এই দূরত্বটা হচ্ছে গিয়ে বলা আছে হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। ও থেকে সি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। ও কিউ অর্থাৎ দর্পণের মেরু থেকে বস্তু পর্যন্ত যে দূরত্বটা ও কিউ, এইটুকু দেওয়া আছে হচ্ছে গিয়ে 15 সেন্টিমিটার। তাহলে দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হচ্ছে গিয়ে আমাদের বক্রতার ব্যাসার্ধ। আর দর্পণের মেরু থেকে বস্তু যত দূরে থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বস্তুর দূরত্ব। এখন আমরা হচ্ছে গিয়ে ক এবং খ নম্বর প্রশ্নে চলে আসি। এখানে হচ্ছে গিয়ে বলছে যে সিটি স্ক্যান যন্ত্রে কোন রশ্মি ব্যবহৃত হয়। সিটি স্ক্যান যন্ত্রে কোন রশ্মি ব্যবহৃত হয়? তো সিটি স্ক্যান যন্ত্রে এক্স রে রশ্মি ব্যবহৃত হয়। এরপর হচ্ছে গিয়ে খ নম্বর প্রশ্ন, যে মরীচিকা কেন ঘটে? দেখো, যে সহজ কথা যদি আমি বলতে যাই, তাহলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণেই মরীচিকা সৃষ্টি হয়। হ্যাঁ, যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরীচিকা সৃষ্টি হয়। যে প্রখর রৌদ্রে বালুচরের ভূমি সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে হালকা হয় এবং উপরের দিকে বায়ুস্তর ঘন থেকে ঘনতর হয়। ফলে আলো ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণেই মরীচিকা সৃষ্টি হয়ে থাকে। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা ব্যাপারটা একটু হচ্ছে গিয়ে বোর্ডে হচ্ছে গিয়ে দেখি, যে এইখানে হচ্ছে মনে করো আমাদের মরুভূমি বা বালুচর, এটা হচ্ছে গিয়ে বালুচর। তো যখন হচ্ছে গিয়ে মরুভূমিতে বা কোনো বালুচরে যখন হচ্ছে গিয়ে অনেক রোদ পড়ে, তখন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে হয়, তখন এর সংলগ্ন যে বায়ু আছে, সেই বায়ুগুলো হচ্ছে গরম হয়ে ওঠে। এই ভূমি সংলগ্ন বা বালু সংলগ্ন এর উপরে এই যে এইটুকু মনে করো অনেক গরম থাকবে, তার আরেকটু উপরে কি হবে, বাতাসটা আরেকটু তুলনামূলক ঠান্ডা থাকবে। ওকে, এইখানে বাতাসটা তুলনামূলক ঠান্ডা থাকবে। এইখান থেকে যদি আরেকটু উপরে কথা চিন্তা করি, তাহলে ওইখানে বাতাসটা তুলনামূলক আরো ঠান্ডা থাকবে, আরেকটু উপরে কি হবে, আরো ঠান্ডা থাকবে। তো এরকম হচ্ছে গিয়ে অবস্থা হচ্ছে গিয়ে হবে। তো দেখো, এইটা হচ্ছে গিয়ে আমাদের মরুভূমি বালু বা বালুচর। তো এই ভূমি সংলগ্ন এই স্তরে যে হচ্ছে কি বায়ুগুলো হচ্ছে থাকবে বা বাতাসগুলো থাকবে, সেগুলো অনেক গরম থাকবে। তার উপরে এই স্তরে হচ্ছে গিয়ে আমরা বা এখানে যে বাতাসগুলো হচ্ছে গিয়ে আছে, বাতাসগুলোকে কয়েকটা স্তরে কল্পনা করে নিছি। তো এইখানে সবচাইতে গরম, এখানে আরেকটু ঠান্ডা, এখানে আরেকটু ঠান্ডা, এখানে বাতাসটা কি আরো ঠান্ডা। তো এখন আমরা হচ্ছে কি জানি যে আমাদের গরম বাতাস হচ্ছে গিয়ে হালকা হয় এবং হচ্ছে গিয়ে ঠান্ডা বাতাস একটু ঘন হয়। ওকে, তো এখন মনে করো হচ্ছে গিয়ে যে আমাদের এই পাশে যদি মনে করো একটা গাছ বা অন্য যে কোনো কিছু যদি হচ্ছে গিয়ে থাকে, তাহলে হচ্ছে কি যে অবস্থা হচ্ছে হবে যে এই গাছ থেকে মনে করো হচ্ছে কি আলো রশ্মি এসেছে কি পড়লো, আলোক রশ্মি এসে মনে করো হচ্ছে কি এইখান থেকে এই যে এইভাবে হচ্ছে কি পড়ছে। ওকে, এই যে এই বিন্দুতে মনে করো আপতিত হয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে যারা আলোর প্রতিসরণ হচ্ছে গিয়ে সম্পর্কে হচ্ছে গিয়ে জানি, তারা হচ্ছে গিয়ে জানো যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে এসে এভাবে হচ্ছে পড়ে, তো যেই বিন্দুতে পড়ে ওই বিন্দুতে আমাদের একটা অভিলম্ব টানতে হয়, মানে একটা লম্ব হচ্ছে গিয়ে থাকে। হ্যাঁ, একটা লম্ব কাল্পনিক রেখা হচ্ছে গিয়ে থাকে, ওইটাকে হচ্ছে আমরা অভিলম্ব বলে থাকি। এই মনে করছে অভিলম্ব। তো এই দুইটা স্তরের মধ্যে, এই স্তর এবং এই স্তরের দিকে, এই স্তর এবং এই স্তরের মধ্যে এটা ঠান্ডা আর এটা কি একটু গরম। এখান থেকে তার নিচেটাকে একটু গরম, তার নিচেটা আরো গরম, আর নিচেটা সবচেয়ে গরম। তো আমরা কি বলছি যে ঠান্ডা বাতাস একটু ঘন হয়। তো এইখানে হচ্ছে কি আসবে, এইটা হচ্ছে গিয়ে ঘন এই দুজনের মধ্যে, আর এইটা হচ্ছে গিয়ে কি হালকা। তো যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে, তখন সে একটু কি করে, এই যে অভিলম্ব থেকে একটু বাঁকা হয়, দূরে সরে যায়।
বাঁকা তো হবে, কিন্তু হচ্ছে কি বাঁকা হয়ে কোন দিকে চলে যাবে, একটু দূরে সরে যাবে। তাহলে সে হচ্ছে গিয়ে এইভাবে একটু দূরে সরে যাবে, এই যে একটু এরকম হয়ে যাবে। আসার কথা ছিল কি এরকম এরকম সোজা, কিন্তু হচ্ছে কি হয়ে যায়, একটু দূরে সরে যায়। এখন হচ্ছে গিয়ে আমাদের যেই আলোক রশ্মি হচ্ছে গিয়ে আছে, সে তখন হচ্ছে কি করবে, এখান থেকে আলোক রশ্মিটা এসে তখন আবার এই মাধ্যমের দিকে হচ্ছে পড়বে। আমি যদি এগুলোকে আরো করে দিই, দেখো আমাদের যে আলোক রশ্মি হচ্ছে গিয়ে এই যে এখান থেকে হচ্ছে একটু বাঁকা হয়ে এইখানে আইসা হচ্ছে কি পড়লো। ওকে, এখানে আইসা হচ্ছে পড়ার পরে যে কাজটা হচ্ছে কি হবে, এখন এই দুইটা মাধ্যমের মধ্যে, এখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসবে, এই মাধ্যম থেকে এই যে এই মাধ্যম থেকে এই মাধ্যমের দিকে আসবে। এখন এই দুই মাধ্যমের মধ্যে উপরের মাধ্যমটা হালকা, নিচের মাধ্যমটা কি একটু গরম। তো হালকা মাধ্যম কি হয়, ঘন হয়, আর হচ্ছে গিয়ে গরম মাধ্যম কি হয়, একটু হালকা হয়। ঠান্ডা মাধ্যম একটু হালকা হয়, আর গরম মাধ্যম, দুঃখিত, যে ঠান্ডা মাধ্যম একটু ঘন হয় এবং হচ্ছে গরম মাধ্যম একটু হালকা হয়। তো এখন হচ্ছে কি করতেছে আমাদের আলোক রশ্মিটা, আবার কি করতেছে, ঘন থেকে আবার হালকাতে আসতেছে, এবং যে এই মাধ্যমের যে বিভেদ তলে এখানে এসে পড়ছে, এইখানে হচ্ছে কি হবে, আমাদের আরেকটা হচ্ছে গিয়ে অভিলম্ব কল্পনা করেছে নিব, এই যে। ওকে, এখন যে কি হবে, এই আলোক রশ্মিটা ঘন থেকে যেহেতু হালকা মাধ্যমে আসতেছে, সে কি করবে, আর একটু হচ্ছে গিয়ে বেঁকে যাবে, আর একটু হচ্ছে গিয়ে বেঁকে যাবে, বা অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। এই যে অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। অভিলম্ব থেকে হচ্ছে দূরে সরে গিয়ে এইভাবে মনে করছে কি যে আরো দূরে সরে গিয়ে এইভাবে হচ্ছে মনে করা হচ্ছে কি পড়ছে। ওকে, এখন এখানে যে এসেছে কি পড়ছে, এই জায়গা হচ্ছে গিয়ে আমরা আরেকটা অভিলম্ব কল্পনা করে নিতে পারি। এখন তারপর হচ্ছে গিয়ে এখন আলোক রশ্মি কি করবে, এই মাধ্যম থেকে এই মাধ্যমে হচ্ছে প্রবেশ করবে। এখন যখন হচ্ছে কি প্রবেশ করবে, এখন কোন দুই মাধ্যমের কথা, এখন হচ্ছে কি এই মাধ্যম আর এই মাধ্যমের কথা। এই দুইটা মাধ্যমের মধ্যে এই মাধ্যমটা নিচের মাধ্যমের তুলনায় একটু ঘন হবে, আর নিচের মাধ্যমটা কি হবে, হালকা হবে। এটা সবচেয়ে ঘন, এটা একটু কম ঘন, এটা আরো কম ঘন, এটা আরো কম ঘন, আর এটা সবচেয়ে কম ঘন। ওকে, তো এইবারও কি করতেছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে। এইবার হচ্ছে যে কাজটা হচ্ছে হবে, তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসলে সে কি হবে, যে আলোক রশ্মি কি হবে, আমাদের এই অভিলম্ব থেকে দূরে সরতে থাকবে। এখন ও দূরে সরতে সরতে যে কাজটা হচ্ছে হবে, সেটা হচ্ছে গিয়ে সে দূরে সরতে সরতে এরকম বিভেদ তল ঘেঁষে চলে যাবে, বিভেদ তল ঘেঁষে হচ্ছে কি এরকম চলে যাবে, এভাবে চলে যাবে। ওকে, আচ্ছা, তো এরকম যদি হচ্ছে চলে যায়, তখন এই আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে যেই অ্যাঙ্গেল বা যে কোণটা তৈরি করে, ওই কোণটাকে বলা হয় সংকট কোণ। ওই কোণটাকে কি বলা হয়, সংকট কোণ। ওকে, মনে করো সংকট কোণটা এখানে কথার কথা 25 ডিগ্রি। ওকে, এখন ওই যে গাছ থেকে বা যে বস্তু হচ্ছে আমাদের থাকবে, ওইখান থেকে যদি কোনো আলোক রশ্মি এরকমভাবে হচ্ছে পড়ে যে তার কি বলে আপাতন কোণটা, তার আপাতন কোণটা কত, 25 ডিগ্রির চাইতে বেশি। এই যে 25 ডিগ্রির চাইতে বেশি। দেখো এখানে দেখা যেতেছে, আমি যদি একটু জুম করে দেখাই, দেখো এই যে নীল আলোটা যে অ্যাঙ্গেল তৈরি করতেছে সেটা হচ্ছে কত, 25, কিন্তু সবুজ আলোটা হচ্ছে কি করতেছে, একটু বেশি অ্যাঙ্গেল তৈরি করতেছে। তো যখন এই সংকট কোণ থেকে বেশি কোণ হচ্ছে গিয়ে বেশি কোণে আলো আপতিত হয়, তখন সেটা হচ্ছে কি করে, তখন সেটা এরকম উল্টা দিকে ফেরত চলে যায়, এরকম উল্টা দিকে ফেরত চলে যায়। এই যে আলোক রশ্মি দেখো এখানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যে প্রবেশ করলো, এই ঘটনাটা হচ্ছে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ হইতে 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 কি করবে, যে আলো দূরে সরতে সরতে এক সময়, যে নীল আলোটার দিকে তাকাও, এক সময় সেটা বিভেদ তল ঘেঁষে যাবে। তো যত ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হওয়ার কারণে, এসে পড়ার কারণে প্রতিসরিত রশ্মিটা, মানে যে রশ্মিটা এই মাধ্যমে হচ্ছে বের হবে, সেটা যদি বিভেদ তল ঘেঁষে যায়, তখন হচ্ছে গিয়ে ওই কোণটাকে বলা হয় সংকট কোণ। এখন যদি কোনো আলোক রশ্মি সংকট কোণের চাইতে বেশি কোণে আপতিত হয়, মনে করো এইখানে সংকট কোণ কত 25, কিন্তু সবুজ আলোটা হচ্ছে মনে করছে কত 26 ডিগ্রি অ্যাঙ্গেলে আইসা হচ্ছে পড়ছে, তো তখন হচ্ছে যে কাজটা হচ্ছে হয়, তখন আলোক রশ্মি আর এই মাধ্যমে যে থাকে না, তখন কি হয়, আবার ব্যাক করে, মানে এইভাবে এসে এইভাবে চলে যায়, মানে আলোর প্রতিফলন ঘটে এখানে। তো এই যে আলোর প্রতিফলন ঘটলো, এই আলোর প্রতিফলনের এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং যখন এই প্রতিফলিত আলোক রশ্মিটা, যখন কারো চোখে গিয়েছে পড়ে, এখানে মনে করো কারো চোখে গিয়েছে পড়লো, তখন তার কাছে হচ্ছে কি মনে হয় যে এই আলোক রশ্মিটা এই বরাবর কোনো একটা জায়গা থেকে হচ্ছে কি আসতেছে, এই বরাবর কোনো একটা জায়গা থেকে আলোক রশ্মিটা আসতেছে। এই যে আমি একটু ছোট করেছি দেখাচ্ছি, এই যে
তখন যেই বরাবর আলোক রশ্মিটা এসে হচ্ছে গিয়ে পড়তেছে বলে এই চোখের কাছে হচ্ছে মনে হয় সে ওইখানে এই বস্তুর একটা উল্টা প্রতিবিম্ব সে দেখতে পায়। ওকে, সে উল্টা একটা প্রতিবিম্ব দেখতে পায়। তো তখন তার কাছে হচ্ছে কি মনে হয়, কি মনে হয়, যে এইখানে একটা গাছ আছে, গাছের উল্টা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ছায়া পড়ছে এবং এটা এরকম কাঁপতে থাকে। পানিতে হচ্ছে গিয়ে কোনো বস্তুর প্রতিবিম্ব যেরকম কাঁপতে থাকে এটা হচ্ছে ওরকম কাঁপতে থাকে। তো তখন হচ্ছে কি যে দেখে তার কাছে সে হচ্ছে কি গাছটাও দেখতে পায় এবং গাছের উল্টা একটা প্রতিবিম্বও দেখতে পায় যেটা আবার কাঁপতেছে, যেরকম পানি, যেরকমটা পানিতে হয়ে থাকে। তো তখন হচ্ছে গিয়ে মরুভূমিতে হচ্ছে গিয়ে এই লোকটার কাছে মনে হবে যে এই গাছের নিচে হচ্ছে গিয়ে পানি আছে, কিন্তু সে যখন কাছে আসবে দেখবে যে সে পানি নাই। তো এই ঘটনাটা কিছু মরীচিকা বলে। তো মরীচিকা কেন হয়েছে দেখো, যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরীচিকা তৈরি হয়েছে। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কেন হয়, যে বা মরীচিকা কেন ঘটে, মরীচিকা ঘটে হচ্ছে গিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। তো এখন হচ্ছে কি আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নে চলে আসবো। এখানে আমাদের গ নাম্বারে কি জিজ্ঞেস করছে, যে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। এখানে হচ্ছে কি দেখো যে আমাদের বস্তুটা হচ্ছে কোথায় আছে, আমাদের বস্তুটা হচ্ছে গিয়ে আছে কিন্তু হচ্ছে গিয়ে ও থেকে কিউ এতটুকু দূরে, এতটুকু হচ্ছে দূরে হচ্ছে কত 15 সেন্টিমিটার। তো বস্তু যতটুকু দূরে থাকে সেটাকে বলা হয় বস্তুর দূরত্ব ইউ, এটা কত 15 সেন্টিমিটার। এখন এর একটা প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব এই পাশে বা ওই পাশে যে কোনো এক জায়গায় সে প্রতিবিম্ব তৈরি হতে পারে। এখন এই প্রতিবিম্বের কত দূরে তৈরি হয়েছে, এই প্রতিবিম্বর কত দূরে তৈরি হয় সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দূরত্ব। তো এখন আমাদের কাছে জানতে চাইছে প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে কত। তো এখন আমরা হচ্ছে কি জানি যে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব এইটা রিলেটেড যে সূত্র আছে সেটা হচ্ছে কি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। সূত্রটা কি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এই যে আমি এখানে আরেকবার লিখতেছি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এখান থেকে আমাদের প্রতিবিম্বের দূরত্ব v জানতে চাওয়া হয়েছে। তো যেটা জানতে চাওয়া হয় বা যেটা জানতে চাইবে ওইটা বাদে বাকি হচ্ছে গিয়ে যে রাশিগুলো আছে ওগুলো আমাদের জানা থাকতে হবে। আমাদের ইউ এর মান জানা থাকতে হবে যেটা হচ্ছে কি আছে বস্তুর দূরত্ব। আমাদের ফোকাস দূরত্ব জানা থাকতে হবে যেটা হচ্ছে কি নাই। তবে ফোকাস দূরত্ব আমাদের এখান থেকে আমরা বের করতে পারবো। কি হচ্ছে বের করতে পারবো, দেখো আমাদেরকে এখান থেকে ও থেকে সি এতখানি দূরত্ব বলে দিছে। এতখানি দূরত্ব কত বলেছে 20 সেন্টিমিটার। তো ও থেকে সি এর দূরত্ব যত হয় আমাদের ও থেকে এফ এর দূরত্ব মানে এতটুকু এক্স্যাক্টলি তার অর্ধেক হবে। তাহলে এইখান থেকে এই দূরত্ব যদি হচ্ছে কি 20 সেন্টিমিটার হয় তাহলে এইখান থেকে দূরত্ব হচ্ছে কত 10 সেন্টিমিটার। তো সব কিছু হচ্ছে দিয়ে দেওয়া আছে। এখন হচ্ছে কি আমরা অঙ্কটা হচ্ছে করতে পারবো। তো দেখো হচ্ছে কি কি হচ্ছে কি আছে। তো এখানে হচ্ছে গিয়ে যে ও থেকে সি এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর এটা হচ্ছে কত 20 সেন্টিমিটার, এটা হচ্ছে কত 20 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব ও কিউ এটা হচ্ছে কত 15 সেন্টিমিটার। এখন আমাদের ফোকাস দূরত্ব লাগবে। ফোকাস দূরত্ব হচ্ছে কি, ফোকাস দূরত্ব হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। ফোকাস দূরত্ব কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ ফোকাস দূরত্ব এফ ইজ ইকুয়াল টু কত আর ডিভাইড বাই 2, এটা হচ্ছে কি হবে। তো এখন এফ ইজ ইকুয়াল টু কত আর ডিভাইড বাই 2, আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে কত 20 ডিভাইড বাই হচ্ছে কত 2। কিন্তু এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা হচ্ছে কেন হয়, যে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বগুলো হচ্ছে কি মাইনাসে নিতে হয়। কেন মাইনাস নিতে হয়, মানে উত্তল দর্পণে ফোকাস দূরত্বগুলা, ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ এগুলো হচ্ছে কি দর্পণের পিছনের দিকে থাকে, তাই এর চেয়ে মাইনাস নিতে হবে। একটা ইনফরমেশন মাথায় রাখবা যে উত্তল দর্পণে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ দুইটাই কি আসবে মাইনাস, অর্থাৎ এইখানে আমরা একটা মাইনাস বসা দিতে পারি। ওকে, আর অবতল দর্পণে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ হবে প্লাস। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি ফোকাস দূরত্ব হচ্ছে কত পাইছি -10 সেন্টিমিটার। এখন হচ্ছে কি আমাদের সূত্র হচ্ছে কি সূত্র হচ্ছে কি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এখান থেকে আমাদের হচ্ছে v বের করতে হবে, তাহলে 1/v কে এই পাশে রাখছি আর 1/u কে ওই পাশে নিয়ে গেছি। 1/u এখানে 1/v এর সাথে প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 1/f মাইনাস 1/u। এখন হচ্ছে কি আমরা সব বলছি ভ্যালু বসে দেবো। এই f এর ভ্যালু হচ্ছে কত পাইছিলাম -10, এই মাইনাসের মাইনাস বসে দিচ্ছি আর ইউ এর ভ্যালু হচ্ছে কত 15। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে হচ্ছে কত আসে -1/6, কত আসে -1/6। আর যারা হচ্ছে কি হাতে হিসাব করতে চাও বা ম্যানুয়াল হিসাবটা হচ্ছে করতে চাও তারা এভাবে করতে পারো যে -10 মানে কত হচ্ছে কি -10 হচ্ছে কি 15 বা শুধু 10 আর 15 এর লসাগু কত আসবে,
লসাগু আসবে 30 অ্যান্ড 10 দিয়ে হচ্ছে গিয়ে 30কে যদি ভাগ করি -10 দিয়ে যদি 30কে ভাগ করি কত আসবে আমাদের আসবে -3 -3 এর সাথে 1 গুণ করলে কত আসবে এই -3 ওকে তারপর এখানে আছে মাইনাস আছে দিলাম মাইনাস 15 দিয়ে 30কে ভাগ করলে কত আসে 2 2 এর সাথে 1 গুণ করলে কত আসবে 2 আসে তাহলে এখানে হচ্ছে কত থাকবে -3 -2 কত -5 ডিভাইড হচ্ছে কত 30 তাহলে হচ্ছে আমাদের 5 আর 30 কাটাকাটি করলে কত আসবে 1/6 ওকে আর যদি ক্যালকুলেটর হচ্ছে বসা দাও সাইন্টিফিক ক্যালকুলেটরে একবারে চলে আসবে তো এখন হচ্ছে গিয়ে এটা কিসের ভ্যালু পাইছি এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে 1/v এর ভ্যালু পাইছি এটা কিসের ভ্যালু 1/v এর ভ্যালু বাট আমাদের দরকার v প্রতিবিম্বের দূরত্ব v এর মান দরকার তাহলে হচ্ছে কি v এর মান জানার জন্য যে কাজটা করতে হবে v এর মান জানার জন্য যে কাজটা করতে হবে যে আমাদের এটা উল্টায় দিতে হবে কেন হচ্ছে উল্টায় দিবে আমি এই জিনিসটা একটু মুছে নিই তাহলে হচ্ছে একটু ইজি হবে এখানে হচ্ছে খেয়াল করি তো এটা কি পেয়েছি আমরা 1/v এর ভ্যালু বাট আমাদের দরকার আছে কি শুধু v এর ভ্যালু কারণ হচ্ছে কি আমাদের প্রতিবিম্বের দূরত্ব v লাগবে তাহলে এখন হচ্ছে দেখো এই v কে যদি উল্টায় দিই তাহলে সে v হচ্ছে কি উপরে আর 1 নিচে হলে লেখা লাগে না এই পাশে উল্টা দিচ্ছে মানে কি ওই পাশে উল্টা দিতে হবে তাহলে হচ্ছে কত 6 উপরে আর হচ্ছে কত -1 নিচে এখন ভাগ বা গুণ থাকলে মাইনাসটা হচ্ছে গিয়ে তুমি এক যে কোনো একজনের সাথে দিলে চলে তো আমি এইখানে ছেড়ে দিলাম হ্যাঁ -6/1 এখন নিচে 1 থাকলে কি বলছি লেখা লাগে না তাহলে এই 1টা হবে না তাহলে হচ্ছে ফাইনালি আমি লিখতে পারি v হচ্ছে কত -6 সেন্টিমিটার তো v কত আসছে -6 সেন্টিমিটার অর্থাৎ v মানে কি প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত 6 সেন্টিমিটার এখানে মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে প্রতিবিম্বটা দর্পণের পিছনের দিকে তৈরি হয়েছে এই v এর মান যদি প্লাস আসে তাহলে সে বুঝবা যে প্রতিবিম্বটা দর্পণের সামনে তৈরি হয়েছে আর v এর মান যদি মাইনাস আসে তাহলে সে বুঝবা যে প্রতিবিম্বটা দর্পণের পিছনের দিকে তৈরি হয়েছে তাহলে হচ্ছে কি আর এই ভ্যালুটা হচ্ছে কি মেইন আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে প্রতিবিম্বের দূরত্ব তো আমরা প্রতিবিম্বের দূরত্ব কত পাইছি আমরা প্রতিবিম্বের দূরত্ব পাইছি 6 সেন্টিমিটার কিন্তু এখানে মাইনাসটা দিয়ে বুঝাইছে দর্পণের পিছনের দিকে তৈরি হয়েছে আর দর্পণের পিছনে শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্বগুলাই তৈরি হয় তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে আমাদের প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত 6 সেন্টিমিটার সেই প্রতিবিম্বটা কি সেই প্রতিবিম্বটা হচ্ছে কি একটা অবাস্তব প্রতিবিম্ব ওকে তো এই ছিল হচ্ছে কি আমাদের গ নাম্বার প্রশ্ন এখন হচ্ছে আমরা একটু ঘ নাম্বার প্রশ্নের দিকে দেখাই ঘ নাম্বারে কি জিজ্ঞেস করছে যে উদ্দীপকে উল্লেখিত দর্পণে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা এর মানে হচ্ছে গিয়ে তো আমাদেরকে জিজ্ঞেস করছিল যে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে যদি রাখি তাহলে হচ্ছে গিয়ে বিবর্ধিত বা বড় প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা তার মানে আমরা 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 20 সেন্টিমিটার এরকম দূরত্বে যদি বস্তুটাকে রাখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের বিবর্ধন হচ্ছে গিয়ে কি পাওয়া যাবে কিনা যে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা এখন বিবর্ধিত সে প্রতিবিম্ব তোমরা হচ্ছে জানো যে বিবর্ধিত প্রতিবিম্ব মানে হচ্ছে গিয়ে বস্তুর চাইতে বড় আকারের প্রতিবিম্ব তো এখন হচ্ছে গিয়ে আমরা এখানে একটু চলে আসি বোর্ডে তো যে দেখো যে যদি প্রতিবিম্ব বড় হয় হচ্ছে কি বড় হয় তাহলে হচ্ছে কি আমাদের বিবর্ধনের মান 1 থেকে বেশি হয় সো এম এর হচ্ছে কি সূত্র কি এম এর সূত্র হচ্ছে কি l প্রাইম বাই l l হচ্ছে গিয়ে বিম্ব বা প্রতিবিম্বের দৈর্ঘ্য আর l হচ্ছে গিয়ে বস্তুর দৈর্ঘ্য ওকে তো এখন যদি এরকম হয় মনে কর হচ্ছে গিয়ে আমাদের বস্তুটা এটা মনে কর হচ্ছে গিয়ে লেটস সে 5 সেন্টিমিটার এটা কত 5 সেন্টিমিটার লম্বা হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার এখন বস্তু যদি হচ্ছে গিয়ে 7 সেন্টিমিটারের হয় তার মানে কি প্রতিবিম্বটা বস্তুর তুলনায় একটু লম্বা বা একটু বড় তাহলে এই ক্ষেত্রে আমাদের বিবর্ধনের মানটা হচ্ছে কত আসবে 1.4 আসে আবার যদি এরকম হয় যে m এটা হচ্ছে কত l প্রাইম বাই l তো আমাদের বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার কিন্তু হচ্ছে কি প্রতিবিম্ব হচ্ছে কি মনে করো 15 সেন্টিমিটার তাহলে হচ্ছে কত আসবে 3 ওকে তো এটা দিয়ে কি বোঝায় বিবর্ধন দিয়ে বোঝায় যে আমাদের প্রতিবিম্বটা বস্তুর তুলনায় 1.4 গুণ হয়েছে এখানে হচ্ছে কি আমাদের প্রতিবিম্বটা বস্তুর তুলনায় হচ্ছে কত 3 গুণ হয়েছে এখন যদি আবার হচ্ছে কি এরকম হয় যে আমাদের বস্তু হচ্ছে কি 5 সেন্টিমিটারের কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে হচ্ছে কি লেটস সে 3 সেন্টিমিটারের তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে ভ্যালু কত আসবে 0.6
তাহলে দেখো যদি বড় বা বিবর্ধিত প্রতিবিম্ব হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের বিবর্ধনের মান আসবে হচ্ছে গিয়ে কত 1 থেকে বেশি, 1 থেকে বেশি বা 1 থেকে বড়। আর যদি খর্বিত প্রতিবিম্ব হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের বিবর্ধনের মান কত আসবে 1 থেকে ছোট, দশমিকে মান আসবে 0.6, 0.7, 0.8, 0.2 এই ধরনের মান আসবে। তো এখন আমাদের কি জিজ্ঞেস করছিল, আমাদের জিজ্ঞেস করছে যে আমাদের বস্তুটা কত দূরে ছিল। আমাদের বস্তুটা ছিল কিন্তু কত 15 সেন্টিমিটার দূরে ছিল প্রথমে উদ্দীপক অনুযায়ী। আমি বলছে বস্তুটাকে যদি কত আমি 10 সেন্টিমিটার বা তার বেশি রাখি তো আমরা 10 সেন্টিমিটার দিয়ে চেক করব। তোমরা চাইলে 15, 12 এগুলো দিয়ে চেক করতে পারো। তো 10 সেন্টিমিটার গিয়ে দূরে যদি রাখি তাহলে গিয়ে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব হবে কিনা। এখন প্রতিবিম্বটা কি গিয়ে বিবর্ধিত বড় হয়েছে না ছোট হয়েছে এটা ডিটারমাইন করা যাচ্ছে কি এম এর ভ্যালু দিয়ে। এটা ডিটারমাইন করা যায় এম এর ভ্যালু দিয়ে। এম এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে আমাদের প্রতিবিম্বটা বিবর্ধিত, যদি এম এর মান 1 থেকে ছোট হয় তাহলে আমাদের প্রতিবিম্বটা কি খর্বিত। তো এখন গিয়ে আমরা এখানে গিয়ে একটু বোর্ডে ইয়াতে চলে আসি, প্রশ্নের চলে আসি। তো এইখানে যে দেখো যে কি বলছিল আমাদের এই পাশে বস্তুকে কোথায় বলছে 10 সেন্টিমিটার বা তার বেশি, তাহলে বস্তু কোথায় 10 সেন্টিমিটার দূরে আছে। বক্রতার ব্যাসার্ধ এটা কত কোশ্চেনে বলা ছিল ও থেকে সে দূরত্ব কত 20 সেন্টিমিটার। তাহলে আমাদের এফ কত, এফ গিয়ে আমাদের -10 সেন্টিমিটার। ওকে, -10 সেন্টিমিটার। এটা আমরা দেখছি কিভাবে যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয় ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ কত আসবে -20 সেন্টিমিটার। তাহলে গিয়ে ফোকাস দূরত্ব কত -20/2 কত -10 সেন্টিমিটার। তো এখন গিয়ে আমরা গিয়ে বিবর্ধন বের করব। এখন দেখো যে বিবর্ধন বের করার দুইটা সূত্র আছে। একটা গিয়ে m = L'/L, এটা একটা দিয়ে বের করা যায়। L' গিয়ে প্রতিবিম্বের উচ্চতা, হ্যাঁ কতটুকু বড়। আর আরেকটা বের করা যায় m = -v/u, এখানে মডুলাস দিব, মডুলাসটা শুধু মান বোঝায়। তো v/u এই সূত্র দিয়ে বের করা যায়। আর এটা L'/L, এটা দিয়ে বের করা যায়। তো এখন গিয়ে L' গিয়ে বস্তুর, L গিয়ে বস্তুর দৈর্ঘ্য, L' গিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্যের ব্যাপারে আমাকে কিছু বলে নাই। এখন গিয়ে m, তাহলে বিবর্ধন কিভাবে বের করতে পারবো, আরেকটা সূত্র আছে সেটা কি -v/u। এখন কি এখানে u কিন্তু আমাদের বলে দিছে 10 সেন্টিমিটার। আমরা যদি v-টা যদি বের করতে পারি তাহলে কি আমরা বিবর্ধন বের করতে পারবো। আর বিবর্ধন বের করতে পারলেই আমরা বুঝতে পারবো যে বিম্বটা কি আমাদের বিবর্ধিত হবে না খর্বিত হবে। তো এই জন্য কি আমাদের u তো বলাই আছে, এখানে যে u বলা আছে, এখন আমরা v বের করব। তাহলে আমরা সূত্র কি জানি 1/u + 1/v = 1/f। এই সূত্রটা এরকম ছিল যে 1/u + 1/v = কত 1/f। ওকে, তাহলে এইখান থেকে আমাদের কি করতে হবে v বের করতে হবে। তাহলে 1/u কে পাশে নিয়ে যাব। তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়াবে, এই পাশে গিয়ে আমাদের 1/v থাকবে আর 1/u কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 1/f - 1/u আসবে। এখন মান বসায় দেব। তো 1/v এর পাশে থাকলো 1/f, f এর মান কত -10। এই সূত্রের এই যে এর ক্যালকুলেশনে মাইনাস আর 1/, কত এটা। তাহলে এইখানে কত আসে আমাদের 10 আসে। ওকে, তাহলে এখন গিয়ে এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিরকম আসছে দেখো। আমি একটু এখানে করতেছি যে 10 আর 10 এর লসাগু কত আসে 10, -10 দিয়ে -10 কে যদি ভাগ করি তাহলে কত আসে -1। এখানে মাইনাস আছে দিলাম -10 দিয়ে 10 কে ভাগ করলে কত 1। তাহলে কত আসে -1 -1, এখানে কত আসবে -2 / 10, 5 হবে না 10 হবে। ওকে, তাহলে -2 / 10। তাহলে কাটাকাটি করলে কত -1/5 আসে। তাহলে কত আসবে -1/5। তাহলে 1/v এর মান আসছে কত যে -1/5। তাহলে এটাকে কি করতে হবে এখন উল্টায় দিতে হবে। হ্যাঁ, তো এটাকে যদি উল্টা দিই তাহলে v উপরে 1 নিচে, 1 নিচে লেখা লাগে না, 5 উপরে 1 নিচে লেখা লাগে না, মাইনাসটা এখানে বসায় দেব। তাহলে v কত আসছে -5 সেন্টিমিটার। এখন কি করতে হবে আমাদের বিবর্ধন বের করতে হবে। এখন বিবর্ধনের সূত্র কি, বিবর্ধনের সূত্র হচ্ছে -v/u। তো এটা কি সূত্রের মাইনাস আর v এর মান কত মাইনাস। তো মাইনাস মানে +5 / কত u এর মান কত 10। তাহলে +5 / 10 কত আসে 0.5। তুমি চাইলে কি এখানে মডুলাস ইউজ করতে পারো, ও শুধু গিয়ে কি করবে শুধুমাত্র কি মানটাকে চিনিয়ে নেবে। ওকে, বা চাইলে নাও করতে পারো। তাহলে এখানে দেখো আমাদের বিবর্ধনের মান কত আসে 0.5। কি বলছিলাম 0.2, 0.5, 0.7 এই ধরনের যদি মান আসে তার মানে কি সেটা 1 থেকে ছোট, অর্থাৎ আমাদের বিবর্ধনটা কি আসছে ছোট হয়েছে। ঠিক আছে, তো বিবর্ধনটা যদি ছোট হয় মানে বস্তুটা যদি ছোট হয় তাহলে আমরা সেটাকে কি বলি যে খর্বিত।
ক্ষরবিত প্রতিবিম্ব পাওয়া গেছে। ওকে, আচ্ছা। তো এটা তুমি হচ্ছে এই গাণিতিকভাবে দেখানোর পরে তারপর তুমি চিত্র এঁকেও এখানে দেখায় দিতে পারো। তো আমাদের হচ্ছে গিয়ে উত্তল দর্পণে যদি চিত্র আঁকতে হয় তাহলে আমরা যে কাজটা করব যে এইখান থেকে এটুকটা হচ্ছে কত আমাদের কত ছিল 10 সেন্টিমিটার। তো বস্তুকে মনে করে এখানে রাখলাম 10 সেন্টিমিটার বা তার থেকে দূরে রাখলাম এখানে। তো বস্তু হচ্ছে গিয়ে এখানে রাখার পরে প্রতিবিম্ব আঁকার জন্য আমাদের দুইটা আলোক রশ্মির প্রয়োজন হবে। একটা আলোক রশ্মি কি করব আমরা প্রধান অক্ষের সমান্তরালে নিব। তো কোনো দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলে সেটা ফোকাস বিন্দুর বরাবর কি প্রতিফলিত হয়ে যায়। আবার গিয়ে আরেকটা আলোক রশ্মি, দ্বিতীয় যে আলোক রশ্মিটা ওইটা নিতে হয় গিয়ে বক্রতার কেন্দ্রের বরাবর। তো বক্রতার কেন্দ্রের বরাবর কোনো আলোক রশ্মি আপতিত হলে সেটা সোজা বিপরীত দিকে প্রতিফলিত হয়ে চলে যায়। তাহলে প্রতিফলিত আলোক রশ্মিগুলো দেখো নিজেদের মধ্যে মিলতেছে না। তো যদি না মিলে তখন এদেরকে কি করতে হয়, এরকম পিছনের দিকে বর্ধিত করে দিতে হয়। তো বর্ধিত করার পরে দেখা যেতেছে যে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, ওই বিন্দু থেকে লম্ব টেনে দিলেই কি হয়ে যাবে, ওইটা হচ্ছে প্রতিবিম্ব। অর্থাৎ কারো চোখে যদি এই আলোক রশ্মিগুলো প্রবেশ করে তখন তার কাছে মনে হবে যে এইখান থেকে আলোক রশ্মিগুলো বের হইতেছে। অর্থাৎ তার মনে হবে যে পি কিউ এর একটা প্রতিবিম্ব এইখানে এ বিতে তৈরি হয়েছে। ওকে, তো আমরা ফাইনাল বলতে পারি যে আমরা যে উত্তল দর্পণে 10 সেন্টিমিটার বা তারও বেশি দূরত্বে যদি বস্তু রাখি তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে না, সবসময় ক্ষরবিত প্রতিবিম্ব তৈরি হবে। আর এই ইনফরমেশনটা জেনে রাখো যে উত্তল দর্পণে কখনোই বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় না, সবসময় ক্ষরবিত এবং অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। তো এই ছিল তোমাদের ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।